হবে যে বিশ্বাসঘাতকতা করলে আগামী দিন রেহাই পাবে না। এখনো সময় আছে পার্লামেন্টে যাতে আইন হয়ে না আসতে পারে এবং এর বিরুদ্ধে যত বিরোধী শক্তি আছে তারা যেন পৃথিবীতে কি হচ্ছে চিন্তা করবে না, তাদের অস্তিত্ব কি হচ্ছে চিন্তা করবে না, তাদের নীতি আদর্শ কি হচ্ছে চিন্তা করবে না, আর তার মাঝখানে ওরা গেম খেলবে, ওরা নেশাখোর হয়ে যাবে, ওরা পাত্তাখোর হয়ে যাবে, ওরা তিরঙ্গাখোর হয়ে যাবে, ওরা রাত দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। আর আমরা ওদের বাপ 14 পুরুষের রেখে যাওয়া হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া ফান্ড, ওদের 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তি, কোটি 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 টাকার সম্পত্তিগুলোকে আমরা আত্মসাৎ করে নেব। ভারতবর্ষের সব 3টে সংস্থার সবচেয়ে বেশি সম্পত্তি আছে, একটা হলো রেল, একটা হলো সেনাবাহিনী, আর একটা হলো ওয়াকফ স্টেট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াকফের সম্পত্তিগুলো আমাদের 14 পুরুষের দেওয়া, আপনার দাদুর দেওয়া। আপনার দাদু আল্লাহওয়ালা মানুষ ছিল, তার সম্পত্তি অনেক ছিল, 200 বিঘে। চিন্তা করলাম আমার 2 বিঘে দিত কাজ হয়ে যাচ্ছে, 2 বিঘে দিত আমার কাজ হয়ে যাচ্ছে, আমার ছেলে পুলেও তেমন কেউ নাই, তা আমার জন্য 10 বিঘে রাখি। 190 বিঘে আমার কওমের, আমার সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, তারা পিছিয়ে পড়েছে, তাদের শিক্ষা দীক্ষার দরকার, তাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। 190 বিঘে সম্পত্তি মুসলমান কওমের উন্নতির জন্য, তাদের সন্তানদের পড়াশোনার জন্য, তাদের মানুষেরা মরে গেলে কবরস্থানের জন্য, তাদের নামাজের মসজিদের জন্য, তাদের মাদ্রাসার জন্য 190 বিঘে আমি আল্লাহর নামে উৎসর্গ করে দিলাম। এর নাম হলো ওয়াকফের সম্পত্তি। সারা ভারতবর্ষে কত আছে জানেন? এই যে বললাম রেলের জায়গা আছে, রেলের সম্পত্তি 1 নাম্বার, 2 নাম্বার সেনাবাহিনীর সম্পত্তি 2 নাম্বার, 3 নাম্বার হলো আমার আপনার 14 পুরুষের সম্পত্তি। সেই সম্পত্তিগুলোকে দেখাশোনা করতো এতদিন কারা? এতদিন দেখাশোনা করতো, যাই হোক নাই হোক, আমাদের ঘরের লোকেরাই। মুসলমানদের একটা করে বোর্ড দেওয়া ছিল, কমিটি করা ছিল, সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড। সেই ওয়াকফ বোর্ডের বললো তোরা দেখাশোনা করবি, তোরা কিভাবে ব্যবহার করবি তোরা বুঝে নিবি। এতদিন সেভাবে চলছে। এই সুযোগে কিছু মুসলমানদের লোকজন কি করলো, তারা কিছু বিক্রি করে দিল, কিছু বেদখল হয়ে গেল, কিছু মেরে মুড়ে খেতে লাগলো, কিছু নেতা সেখানে হাত মারলো, কিছু জন বললো 99 বছরের লিজ নিয়ে নিচ্ছি, 1 টাকা করে দেব। বুঝতে পারছি ধর্মতলা চত্বরে অনেক প্রপার্টি আছে ওয়াকফের সম্পত্তি, বুঝতে পারছেন, দিল্লিতে আছে, বোম্বাইতে আছে, সারা ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গায় আছে। এ ওকে জবরদখল করে রেখেছে, ওকে জবরদখল করে রেখেছে। এই দরকার ছিল ওই জবরদখল গুলো উদ্ধার করা, তা না করে কেন্দ্র সরকারের নজর পড়ে গেল সেদিকে। তোরা তো অনেক দিন সবাই মেরে মুড়ে খেলি, এবার আমি কিছুটা খাই। বুঝতে পারছো কি করতে হবে? আইন করতে হবে, আইন করতে হবে। কি আইন? না এমন একটা আইন আসবে যেটা হচ্ছে সংশোধনী আইন। সংশোধনীর নাম করে তোদের জায়গা চাবি থাকবে আমার হাতে, তোমাদের এই কমিটি থাকবে, আলাদা কমিটি হবে, ওসব বোর্ড ফোর্ড কিছু থাকবে না। ওই কমিটিতে আমার সরকারি প্রতিনিধি থাকবে। বুঝতে পারছো? আমার সরকারি প্রতিনিধি থাকবে, তাতে অমুসলিম থাকবে, অমুসলিম প্রতিনিধি, সরকারি প্রতিনিধি থাকবে। আপনার জায়গা, আপনার বাপের দেওয়া, আপনার দাদুর দেওয়া সম্পত্তি, সেখানে সরকারি প্রতিনিধি থাকবে, কেন্দ্র সরকার বলছে। আর সেখানে মুসলমান নাই, অমুসলিমও থাকবে। তারা মেনটেন করবে, দেখাশোনা করবে। এখন এই যদি অবস্থা হয়, আমার ঘরের, আমার জায়গা, আমার সম্পত্তির চাবি যদি অন্যজনের হাতে দিয়ে দেয় আইন করে, তাহলে সেখানে আমার আর অধিকার রইল? যেমন রইল, অধিকার রইল না। সেই বিল পাস করেছে। এতদিন ধরে এত আন্দোলন, এত কিছু হলো, কিন্তু ক্ষমতা যার, শক্তি তার। ভাই আমার জেপিসি,
জেপিসি সংসদীয় যৌথ কমিটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে গত সম্ভবত 28 তারিখে 28শে জানুয়ারি সেখানে বিলটা পাস করিয়ে নিয়েছে। এবারে সেটা আরো ভাই আমার পার্লামেন্টে যাবে, সেখানে আইন হয়ে চলে আসবে। তো আমরা জানি কেন্দ্রের যে সরকার চলছে মোট 3টে চেয়ার, 3টে চেয়ারটার 3টে পা, একটা পা নাইডুজি আছে, একটা পা নীতিশজি আছে, আর একটা পা কেন্দ্র সরকারের যারা ক্ষমতায় আছে তাদের পা। এখন ওই দুটো পা কি করছে? ওই দুটো পা যদি গন্ডগোল একটু করে তাহলে চেয়ারটা থাকবে? থাকবে না। তাহলে ওই দুটো পাও ভেজাল মাল, ওরাও সমর্থন করছে, কিন্তু ওদেরকে কি মুসলমানরা ভোট দেয়নি? দিয়েছিল না দেয়নি? দিয়েছিল না দেয়নি? সেখানকার মুসলমানরাও চিৎকার করছে, চেঁচাচ্ছে। এত বেশি চেঁচাতে হবে যে বিশ্বাসঘাতকতা করলে আগামী দিন রেহাই পাবে না। এখনো সময় আছে পার্লামেন্টে যাতে আইন হয়ে না আসতে পারে, এবং এর বিরুদ্ধে যত বিরোধী শক্তি আছে তারা যেন চিৎকার করে পথে নামে, এবং প্রয়োজন হলে ভাই আমার ওই যে দুটো পা আছে নীতিশ কুমার আর নাইডুজি, এই পা দুটো যদি সরিয়ে নেয় তাহলে ক্ষমতা হবে না লড়াই করে জিতে থাকার। তাই আমরা বাংলার জমিন থেকে হুঁশিয়ারি দিতে চাই, আগামী দিন মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ সারা পশ্চিমবঙ্গের মুসলমান রাস্তায় নামবে, সারা ভারতবর্ষের মুসলমান রাস্তায় নামবে। কে ওয়াফাদার আর কে গাদ্দার, কাকে ভোট দিয়ে গাদ্দারি করা হচ্ছে আমরা দেখতে চাই। মুসলমানদের সঙ্গে গাদ্দারি করলে পারবো তো ইনশাআল্লাহ। আগামী দিন পথে নামবেন তো? প্রয়োজনে পথে নামবেন তো? শুধু অপেক্ষা করুন, রেডি থাকুন, রেডি থাকুন নিজেদের ঈমানকে রক্ষা করার জন্য, মসজিদকে রক্ষা করার জন্য, কবরস্থানকে রক্ষা করার জন্য, ঈদগাহকে রক্ষা করার জন্য। দরকার হলে নিজেদের ভাই আমার গণতান্ত্রিক পদ্ধতিতে যদি রক্ত ঝরাতে হয়, ঝরাতে হবে আমাদের ভবিষ্যতের জন্য। সেই সময় চলে এসেছে মুসলমান, তোমার ঈমানি পরীক্ষার সময় চলে এসেছে মুসলমান। তবে শুধু বিপদটা মুসলমানের নয়, আমি এর আগেও বলেছি, এই ওয়াকফ উৎসর্গকৃত সম্পত্তি প্রথম আমাদের উপরে পড়েছে। আমার অমুসলিম হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে। যারা চুরি করা মাল, যারা চোর হয়, তারা দেখে না ঘরের না বাইরে। বলে না স্যাকরার বদনাম আছে। আমি সব স্যাকরার কথা বলি না, সব সোনাওয়ালার কথা বলি না, কিন্তু বদনাম আছে। লোকে বলে সোনাওয়ালারা নিজের মায়েরও চুরি করে নেয়। কথা ঠিক না ভুল? কথা কিন্তু মিলে যায়। আজকে দেখুন দলিত আদিবাসীরা মার খাচ্ছে না খায়নি? তারা কি হিন্দু নয়? খাচ্ছে, খাবে। তার কারণ যাদের অভ্যাস হয়ে যায় অন্যায় করা, তারা কখনো কাউকে দেখে না। পুলওয়ামার দিকে তাকিয়ে দেখুন ভাই আমার, রাফায়েল কেলেঙ্কারির দিকে তাকিয়ে দেখুন। যেদিকে দেখবেন দেশের ক্ষতি, মনে রাখবেন শুধু মুসলমান বিপদে নয়, আমরা দেশ বিপদে আছি। তাই আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে। আমি কারো বিপক্ষে নয়, আমি কারো বিপক্ষে নয়, কোন রাজনৈতিক দলের বিপক্ষে নয়, আমি আদর্শের বিপক্ষে। যদি আদর্শ যদি অন্যায় হয় তার বিপক্ষে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কি ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো নাকি? এই কারা কারা আছে হাত তুলে দেখান। আপনার ঈমানকে বাঁচানোর জন্য কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই যে হাজার হাজার মানুষ, আমরা যদি প্রস্তুত থাকতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে একটা ভালো ফল আসবে। যে সমস্ত বিরোধী দলদেরকে আমরা ভোট দিয়েছি, তারা যদি এই সময় আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের চিনে নেওয়ার সময়। আমরা চিনে নেব এবং আগামী দিন ভাববো মুসলমানরা কার পাশে থাকবো আমরা। মুসলিম পার্সোনাল ল বোর্ড নেতৃত্ব দিচ্ছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা নেতা মেনেছি। তারা যেভাবে আমাদের গাইডলাইন দেবে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমাদের সেইভাবে মানতে হবে। কারণ এক্ষেত্রে নেতা না মানলে আমরা বিপদে পড়বো।
আমরা সবাই আন্দোলন করব গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু নেতার নেতৃত্ব মেনে। এটা মাথায় রাখবেন ভাইরা আমার। যাই হোক, তরুণ যুবকেরা, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ মানুষ করেছে, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কি দরজা দিয়েছেন ভাইরা আমার। কিভাবে আমরা শ্রেষ্ঠ হলাম? এই যে দেখুন, শাবান মাসের 14 তারিখ সামনে কদিন পরে আসছে, নিসফুস শাবান। এই নিসফুস শাবানের নবী সেখানে আছেন এট প্রেজেন্ট। নবীর অনুমতি ছাড়া সাহাবায়ে কেরামরাও কোনো স্টেপ নিতে পারছেন না। দেখুন নবী কিভাবে শৃঙ্খলা শিখিয়েছেন। আমরা কেন বিশৃঙ্খল হয়ে যাব? গ্রামে কিছু ঘটনা ঘটলে গ্রামের ইমাম সাহেব আছেন, যোগ্য মানুষ, তার মধ্যে কোরআন হাদিস আছে, তিনি কি বলছেন? গ্রামের নেতৃত্ব যারা নেতৃত্ব দিচ্ছেন, এরকম মানুষ আছে, তারা কি বলছেন? কোন স্টেপ আপনার নেবার অধিকার নাই, তারা বলবে তারপরে নেবেন। নেতা মানা শিখুন, নেতৃত্ব মানতে হবে। নামাজে একজন নামাজ পড়ায় না, সবাই নামাজ পড়ায়? পড়ায় একজন, পড়ে সবাই। তিনি যখন আল্লাহু আকবার বলে আমরাও বলি, তার মানে নেতা মানছি। তিনি যা করছেন আমরা তাই করছি, তিনি যা করতে বলছেন আমরা তাই করছি। এই সিস্টেমটা যদি আমরা সব জায়গায় রাখতাম, তাহলে আমরা এত বিপদে পড়তাম না। আজকে মুসলমানদের গ্রামে গ্রামে সবাই নেতা, সবাই ডিসিশন নিয়ে নেয়। এই জন্য দেখবেন মুসলমান আমরা বেশি বিপদে পড়ি। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, দয়ার নবী সেখানে প্রেজেন্ট হিয়ার। সাহাবায়ে কেরামেরা অত্যন্ত রাগান্বিত, এত বড় সাহস, আমার মসজিদে এসে আমাদের সামনে থাকা অবস্থায় পেচ্ছাপ করে। চুরিকে চুরি, আবার সিনা জড়ি আছে না নাই? একে চুরিও করছে, আবার সেনা জড়ি করছে, মানে গরম দেখাচ্ছে এরকম একটা। আমরা ওখানে অপেক্ষা বসে আছি, আমাদের চোখের সামনে এসে মসজিদের এক কোনায় বসে বসে পেচ্ছাপ করছে। এত বড় সাহস! মারবো গর্দান তলোয়ার, দুখানা করে দেব, তারপরে যাহাই হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা অপেক্ষা করো। না 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 না, আমি তোমাদের অনুমতি দেব না কোন নিরীহ মানুষকে হত্যা করার। সে পেচ্ছাপ করেছে আমার মসজিদে, এই জন্য একটা মানুষের জীবন চলে যাবে, এটা আমি কখনো চাই না, এটা আমার ইসলাম কখনো চাই না। এমন সে অপরাধ করেনি যার জন্য তাকে হত্যা করতে হবে। না না, এর অন্য পানিশমেন্ট আছে, অন্য সাজা আছে। তবে হ্যাঁ, তার পেচ্ছাবে কেউ ব্যাঘাত ঘটাও না। পেচ্ছাবে ব্যাঘাত ঘটালে শরীরে এর অসুখ হয়। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, পেচ্ছাবে ব্যাঘাত ঘটালে শরীরে অসুস্থতা আসে, রোগ হয়। 1450 বছর পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নবী ঠিক বলেছেন, কারো পেচ্ছাব ব্রেক করো না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। দেখেছেন কেমন মহাবিজ্ঞানী ছিলেন আমার নবী? আসলে আমার নবী তো নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি, যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেন। যে তন্ময় বাবু আমার নবীর সম্পর্কে এই বক্তব্যগুলো দিয়েছেন, তিনি এগুলো জানেন না, অনেক পড়াশোনা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, তার পেচ্ছাপটা কমপ্লিট হতে দাও। পেচ্ছাপটা কমপ্লিট হওয়ার পরে আমার কাছে ডেকে নেবে, যা কথা বলা আমি বলবো, তোমরা কিছু বলবে না। আল্লাহর নবী এই কথা বলে দিলেন। সাহাবীরা তাদের রাগকে, ভাই আমার গুসাকে নিজেরা কন্ট্রোল করলেন, কারণ তারা নেতা মানেন, শৃঙ্খলাবদ্ধ সমাজ মানেন, নেতৃত্ব ছাড়া কোনো কাজ করেন না, নেতার অনুমতি ছাড়া কোনো কাজ করেন না। তাই তাদের পাশ স্লিপ খাওয়ার কোনো ভয় নাই। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী সেই সময় এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা নিজেরা ঠান্ডা হলেন। তার পেচ্ছাপ করা কমপ্লিট হলো। এক সাহাবী বললেন, এই বাবা তো ছেলে, তোমাকে আল্লাহর নবী ডাকছেন, আমাদের প্রফেট তোমাকে ডাকছেন। সেই ইহুদি ভাইটি আল্লাহর নবীর সামনে এলেন। আল্লাহর নবী বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি ইচ্ছাকৃতভাবে কি
কিংবা অনিচ্ছাকৃতভাবে যেভাবে এই মসজিদে পেচ্ছাপ করেছো এটা তুমি অন্যায় করেছো বাবা। এটা আমাদের ইবাদতের ঘর, এটাকে আমাদের উপাসনার ঘর। এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা আল্লাহর আরাধনা করি। এই জায়গা পেচ্ছাপ করার জায়গা নয় বাবা। তুমি ইচ্ছায় করো অনিচ্ছায় করো, এটা তুমি অন্যায় কাজ করেছো। তোমাদেরও যদি কোনো উপাসনা গৃহ থাকে সেখানে যদি কেউ পেচ্ছাপ করে তোমার বড় খারাপ লাগবে কি লাগবে না? আমার সাহাবায়ে কেরামদের বড় খারাপ লেগেছে, তারা অত্যন্ত রাগান্বিত হয়েছে। আমি তাদেরকে থামিয়ে দিয়েছি, তোমার উপর আঘাত করতে নিষেধ করেছি। হে বাবা ছেলে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর এই ভুল কখনো করবে না। এই ভুল আর কখনো করবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেউ যদি কোনো জায়গায় পেচ্ছাপ করে দেয় সেই জায়গা থেকে যদি মাটির হয় মাটিটা কেটে ফেলে দাও, মাটিটা কেটে পরিষ্কার করে দাও। আর যদি কোনো পরিষ্কার জায়গা হয়, কোনো ভাই আমার মেজে হয় সান হয়, সেই জায়গায় পানি দিয়ে 3 বার ধুয়ে দাও। তাহলে সামান্য অপরাধ, এই অপরাধের জন্য একটা মানুষকে হত্যা করা তার থেকে বড় অপরাধ। আল্লাহর নবী ভাই আমার নিজের সুস্থ মস্তিষ্কের দ্বারাই, আল্লাহ প্রদত্ত জ্ঞান হিকমার দ্বারাই একজন মানুষের মৃত্যু থেকে মানুষটাকে বাঁচালেন। এই বাঁচানোর পরে নবী বললেন, হে বাবা ছেলে, আর এই অন্যায় কখনো করবে না বাবা। এমন সময় ছেলেটি বলল, হুজুর আমি একজন ইহুদিদের পণ্ডিত, বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি, আমি দেখেছি যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন তার মধ্যে অনেক দয়া মায়া থাকবে, তিনি অনেক বড় বড় অপরাধকে ক্ষমা করবেন। আজকে আমি বিশ্বাস করলাম, আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করেন কি ক্ষমা করেন না, আপনি অরিজিনালি প্রফেট কি অরিজিনাল প্রফেট নন, আপনি সত্যিকারের নবী কি নবী নন। আমি আজ পরীক্ষা করার জন্য ঘটনাটা ঘটিয়েছিলাম, আমি বিশ্বাস করলাম আপনি অরিজিনাল, সত্যি সত্যি আপনি আখিরি জামানার পয়গম্বর। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে সেই ইহুদি আমার নবীর শিষ্য হয়ে গেলে। জোরে হবে না? জোরে হবে না? পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার আজকে কোরআন পড়ে নবীর শিষ্য, নবীর আদর্শ পড়ে নবীর শিষ্য। এই জন্যই তারা চিন্তিত 2050 সালের মধ্যে পৃথিবীর 1 নাম্বার সবচেয়ে বেশি মানুষ যে রিলিজিয়াসকে প্রেম করবে, যে প্রফেটকে ভালোবাসবে, যে মহামানবের আদর্শ মানবে, সেই ধর্মের নাম হলো ইসলাম, সেই গ্রন্থের নাম হলো আল কোরআন, আর সেই মহামানবের নাম হলো মুহাম্মদ মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা চিন্তিত, আমাদেরকে সেই নবীর আদর্শ মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা দেখেছেন কাবা ঘর, এই মাত্র কিছুদিন আগের কথা বলছি, ইন্টারনেটে ভাইরাল। কাবা ঘর তওয়াফ করছে, তওয়াফ, কাবা ঘর তওয়াফ করছেন একজন ব্যক্তি। তিনি ভাই আমার দুটো ইহরামের পোশাক পরে আছেন, একটা নিচে পরে আছেন, একটা উপরে পরে আছেন। কাবা ঘর প্রদক্ষিণ করছেন, তওয়াফ করছেন বাবা। এমন সময় ইন্টারনেটে তার ভিডিওটা, তার ছবিটা কেউ ধারণ করে ছড়িয়েছে। তার সারা গায়েতে, সারা ভাই আমার হাতেতে যতটুকু অংশ খোলা আছে, সেই খোলা অংশগুলোতে দেখা যাচ্ছে তার শরীরটা ট্যাটু করা। ট্যাটু করা এখনকার যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা ট্যাটু করছে, আছে না নাই? হ্যাঁ, ট্যাটু আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না।
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, আজকে যুবকেরা ট্যাটু করে। এই ট্যাটু করা মানে হলো রং করা। কিছু আছে রং করা যেগুলো শরীরে ট্যাটু রং করে, আবার কিছু আছে শরীরকে বাবা পুড়িয়ে দিয়ে, শরীরকে পুড়িয়ে ট্যাটু করা হয়। কিছু আছে মেডিসিন দিলে রং গুলো উঠে যায়, কালার গুলো উঠে যায়। আবার কিছু আছে ফিক্সড হয়ে যায় জীবনে মৃত্যু পর্যন্ত, সেই শরীর থেকে ওই ফিক্সড করা ট্যাটু গুলো, দাগ গুলো আর ওঠে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে যে ব্যক্তির ছবি, যে ব্যক্তির ভিডিও, হে যুবকেরা, নিউজ হয়েছে, খবর হয়েছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন ব্লগার। ব্লগার মানে যারা ব্লগিং করে, বিভিন্ন তথ্য নিয়ে যারা বক্তব্য রাখে, বিভিন্ন বিষয়ের উপর যারা বক্তব্য রাখে, সারা পৃথিবীতে ফেমাস হয়ে যায় ব্লগার। এই আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাই আমার বিখ্যাত ব্লগার, তার নাম হলো মিস্টার জোসেফ। হে তরুণ যুবকেরা আমার, মিস্টার জোসেফকে জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার জোসেফ, আপনার গায়ে হাতে ট্যাটু, এই অবস্থায় কেন আপনি বাইতুল্লাহ তওয়াফ করছেন? আর ইউ মুসলিম? বললো ইয়েস, আই অ্যাম মুসলিম। কি করে আপনি মুসলিম হলেন? আর গায়ে হাতে ট্যাটুই বা কেন আপনার? বলুন, ট্যাটু তো ইসলামে হারাম, এই রং করলে তো আপনার নামাজ হবে না, ওযু হবে না। শুনুন, এগুলো আমার ফিক্সড করা, যেগুলো আমার তোলার চেষ্টা করেছি, তুলতে পেরেছি, সেগুলো তুলেছি। এগুলো আর তোলার ক্ষমতা নাই, তাই এগুলো নিরুপায়। এর ওপরই আমি ওযু করি, এর ওপরই গোসল করি। আমার জন্য আলেম ওলামারা বলেছেন, আমার জন্য বর্তমান পজিশনে, এই সিচুয়েশনে আমার জন্য জায়েজ। শুনে রেখে দেন, আপনি কেন মুসলিম হলেন? আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? হে তরুণ যুবকেরা, মিস্টার জোসেফ বলেন, আমি ব্লগিং করি, কোরআন নিয়ে ব্লগিং করার জন্য চেষ্টা করছিলাম, কোরআন নিয়ে ব্লগিং করার জন্য চেষ্টা করছিলাম, কোরআন মাজিদ পড়তে চেষ্টা করছিলাম। পড়তে 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 কোরআন মাজিদের একটা সূরা, সূরার নাম হলো সূরা আসর। এই সূরায় গিয়ে আমি অবাক হলাম, আমি আশ্চর্যান্বিত হলাম। এই সূরা নিয়ে আমি বারবার গবেষণা করে আমি দয়ার নবীর শিষ্য হয়ে গেলাম। বলে বিষয়টা কি খুলে বলুন? বলে এই সূরাতে আল্লাহ ভাই আমার সময়ের কসম করেছে। আসর, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে আমি আসরের কসম করছি, সময়ের কসম করছি। সময়ের কসম করে আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ এত কিছুর কসম না খেয়ে সময়ের কেন খেলেন? পরে দেখলাম সময়ের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। সময় এমন একটা কিমতি চিজ, যেটা সময় চলে গেলে আর পাওয়া যায় না, যেটাকে কোনদিন ধরা যায় না, যেটা কোনদিন আটকানো যায় না, যেটা কোনদিন কন্ট্রোল করা যায় না, যে সময়কে কখনো নিজের আয়ত্তে আনা যায় না। আল্লাহ সেই সময় নিয়ে কসম করে বললেন, আমি সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইনসান মানুষ ক্ষতিগ্রস্ত। আমি অবাক হয়ে গেলাম, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি। আমি নিজেকে নিয়ে গবেষণা শুরু করলাম, আমি হারিয়ে গেলাম, আমি ভাবুক হয়ে গেলাম, আমি ভাবতে শুরু করলাম, সময় নিয়ে গবেষণা করতে শুরু করলাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সেই মতো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর,
এবং যারা হকের পথে থেকেছে সবর করেছে ইল্লা মানে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে এবং সেই মতো হক আমল করেছে হকের পথে থেকেছে এবং ধৈর্যশীল বান্দাদের পরিচয় দিয়েছে আল্লাহ বলছেন তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আমি আসরের সময়ের কসম করে বলছি জোরে বলুন সুবহানাল্লাহ এই সূরা পড়ে আমি মিস্টার জোসেফ আমি অবাক হয়ে গিয়ে আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করলাম দয়ার নবীকে বিশ্বাস করলাম নবীর নামে কালেমা পড়ে আমার নামটা ইব্রাহিম রেখে দিলাম জোরে হবে না আরে জোরে হবে না আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন সেই কোরআন মাজিদ আজকে পড়ে সারা পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করছেন সেই কোরআন মাজিদ আপনি ভুলে যাবেন না কোরআন মাজিদের একটা অ্যাপ ডাউনলোড করুন মোবাইলে কোরআন মাজিদ জীবনে একবার অন্তত আরবি যদি নাও আপনার পড়ার ক্ষমতা থাকে এখন উচ্চারণ ওয়ালা কোরআন মাজিদ মোবাইলে ডাউনলোড করুন উচ্চারণ ওয়ালা কোরআন মাজিদটা উচ্চারণ বাংলায় করে করে পড়ুন তার তলাতে অনুবাদ থাকবে অর্থ থাকবে বাংলায় সেটা বাংলায় পড়ুন পড়ে অন্তত জীবনে একবার কোরআন মাজিদ খতম করুন অন্তত মৃত্যুর আগে আপনার মনের শান্তি পাবেন যে আল্লাহ প্রদত্ত কিতাব সেই কিতাবটা আমি একবার জীবনে শেষ করেছি আল্লাহর কিতাব পৃথিবীর মানুষের লেখা অনেক কিতাব পড়েছেন আর আল্লাহ প্রদত্ত কিতাব জীবনে কোনোদিন শেষ করতে পেরেছেন একবার কোরআন মাজিদ পড়ুন মোবাইলের অ্যাপে আপনার অনেক কিছু আছে যেগুলো থেকে গোনা ছাড়া নেকি পাবেন না হাস্য কৌতুক আনন্দ ফুর্তি অশ্লীল ভিডিও অশ্লীল ছবি বিভিন্ন রকম গেম এখন কোম্পানি দিচ্ছে খালি বলছে গেম লোড করো যাতে করে তোমাদের মাথাটা খারাপ হয়ে যায় ভালো কিছু ভাবনা ভালো কিছু চিন্তা না করতে পারো সমাজে অনেক কিছু অবিচার অন্যায় হয়ে যাবে তোমার মাথায় কিছু থাকবে না বুঝতে পারছেন খালি বলছে তোমরা গেম লোড করো মুকেশ আম্বানি এশিয়ার কয়েক নাম্বারের মধ্যে একজন ধনী বুঝতে পারছেন ভাইরা আমার তার ছেলের বিয়ে দিল কদিন আগে অনন্ত আম্বানি আর তারপরই অ্যাড করছে মোবাইল খুললি আমার ছেলের বিয়ের খুশিতে এই গেমটা দেওয়া হয়েছে এই গেমটা যদি ডাউনলোড করো অনেক ইনকাম করতে পারবে বাপও বলছে ইনকাম করতে পারবে মা নীতা আম্বানি সেও বলছে ইনকাম করতে পারবে ছেলেও বলছে আমার বিয়ের খুশিতে এটা দেয়া হয়েছে তোমরা খেললে অনেক ইনকাম করতে পারবে সেখানে আবার সাথ দিল শাহরুখ খান সে বলছে আমিও খেলি তার খেলার সময় আছে সেখানে আবার অ্যাড করতে শুরু করলো সচিন টেন্ডুলকার সে বলছে আমিও খেলি তোমরা খেলো হাই রে হাই তাদের খেলার সময় আছে খালি একটাই উদ্দেশ্য সাধারণ গরিব ঘরের ছেলেগুলোকে বোকা বানানো এদেরকে বোকা বানিয়ে নেশাখোর পাত্তাখোর গেমখোর করে রাখা এরা পড়াশোনা করবে না শিক্ষা দীক্ষা গ্রহণ করবে না